অশোক, আর হয় না, মানুষ যে এখন মোবাইলে এত কি দেখে। হ্যাঁ রে, ওই অশোক। হ্যাঁ হ্যাঁ, আরে কি করছিস সারাদিন এত? হ্যাঁ, এই বসেছি ভাই একটু। আরে সারাদিন এত মোবাইল দেখছিস? হ্যাঁ, সত্যি কি করে যে এত মোবাইল দেখে টাইম পাস করতে পারিস? আরে হ্যাঁ, বলছি ওই যে সেই যুদ্ধ নিয়ে স্ক্রিপ্ট লিখি বলেছিলি, ওটা কতদিনে হলো? ও হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলতো ভাই, আমি না একদমই সময় পাচ্ছি না, বুঝলি তো। কি সময় পাচ্ছিস না? এই আমি এসে দেখলাম তুই মোবাইল দেখছিস। আরে এখনই তো সময়, এটাই তো এখন হট টপিক। দেখছিস না চারিদিকে কেমন যুদ্ধ যুদ্ধ ব্যাপার? আরে মোবাইলেও তো দেখাচ্ছে। এখন যদি তুই স্ক্রিপ্টটা না লিখিস তবে কবে লিখবি? কবে আমরা ফিল্ম বানাবো? কবে সেগুলো এডিটিং করে সুন্দর করে তুই বানাবি? করবো করবো। আরে কবে তুই অনলাইনে দিবি, মানুষ দেখবে, ভিউজ আর কবে ভিউজ পাবি তুই? আর হবে হবে, একটুখানি 2 দিন সময় দে ভাই, 2 দিন? আজ 1 সপ্তাহ হয়ে গেল তোকে কবে থেকে বলছি লেখার জন্য, আর তুই এখনো সময় করে উঠতে পারলি না। আর সত্যি বলছি, শোন, সময় যে আমার একেবারে হাতে নেই এ কথা বলবো না, কিন্তু যতবারই ভাবি আজকে লিখবো আজকে লিখবো, সত্যি ভাই লেখাটা আর হয়েই ওঠে না। আমি বলছি শোন। কেন বল। কিছু বলবেন? বলছি, তোমরা কি রিল ভিডিও বানাও? কেন বলুন তো? আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে আমি একজন রিটায়ার্ড শিক্ষক, প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি। তা এখানে তোমাদের কথাবার্তা শুনে মনে হলো যে তোমরাও বোধহয় আমারই মতো, তাই তোমাদের কথাবার্তা একটু শুনছিলাম। আমাদের মতো মানে? হ্যাঁ, তোমাদেরই মতো। শোনো বলি, এদিকে এসো। দেখো, তোমাদের কথাবার্তা তো মোটামুটি সব শুনলাম, সবই মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, এই বাইকটা কার? ওটা তো আমারই বাইক। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা জিনিস বলবো, সেটা করতে হবে। আশা করি সব প্রবলেম তোমাদের মিটে যাবে। আমার কথা শোনো। ঠিক আছে, তাহলে এটা করো, আমি এখানে আছি। হ্যাঁ, কি ব্যাপার বলতো? এই তুই একটু দাঁড়া, আমি আসছি। আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস বলতো? আরে বাবা একটু বস না, আমি যাব আর আসবো। আসলেই তুই সব জানতে পারবি। একটুখানি বস। তো অশোক, কি করো বলো তো? ওই স্যার, এই ছোট ছোট একটু গল্প, একটু কবিতা আর একটু স্টোরি লিখি আর কি। ভালো তো। তো অসুবিধাটা কোথায়? স্ক্রিপ্ট লিখতে মানে লিখার চেষ্টা করি, লেখা হয়ে ওঠে না। লেখার চেষ্টা করো কিন্তু হয়ে ওঠে না। হ্যাঁ, তোমার এই প্রবলেমটা আমি বুঝতে পারছি স্যার এটাই হয়। হ্যাঁ, চলে এসছে স্যার, চলে এসে গেছে। গুড গুড, ভেরি গুড। পেন নিয়ে এসো। এই যে স্যার, একদম বেশ, এবার যা বলেছিলাম। হ্যাঁ, ফোন আর দেওয়া যাবে না তো। আমার ফোন ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না। আচ্ছা, ফোনটা তুমি রেখে দাও। ভাই ফোনটা তো একটু দে। তুমি বসো বসো। আরে না 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 না, তুমি বসো 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 বসো, আমি বলছি। শোনো, এরকম হয় না 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 না, হয় হয় হয়, কোনো ব্যাপার নেই। শোনো, যা বলবো তাই শুনবে। দেখি, এই পেন দেখি, হাত দেখি, ধরো ধরো, কিছুই তো বুঝতে ধরো, পারছি না। দাঁড়াও, ধরো। এই খাতার পাতা খুললাম। কি তোমাদের গল্পটার নাম কি? হ্যাঁ বল বল বল, গল্পটার নাম কি? যুদ্ধ। বল। দেখো, যুদ্ধ লেখো এখানে। লেখো। এটা কি রকম? শুরু করো। এই শুরু হয়ে গেল। লেখ না, লেখ না। শুরু শুরু শুরু, এখানে বসেই লিখবে, এখানে বসেই লিখবে। শুরু করো, শুরু করো। কি শুরু করো। না, অনেক দিন ধরে তোকে বলেছি। শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো। লেখ। শুরু করো, ব্যাস, একদম শুরু। কাহিনী কার?
স্যার ও নিজেরই স্যার, কাহিনী এইভাবে স্যার। হয় না। হয় তুমি শুরু করো। এই আর কোনো কথা বলবে না, হ্যাঁ, কোনো কথা হবে না। তোমার ফোনটা থাকলো তোমার বন্ধুর কাছে, ফোন থাক, লিখতে শুরু করো। আমরা একটু ছবি তুলে আনি। আর আর কোনো কথা হবে না। এই 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 শোনো, আমি বলে দিই, হ্যাঁ, স্যার। যতক্ষণ এই লেখা শেষ না করবে এখানে বসে ফোনটা তো ওকে দিয়ে দাও, তুমি ফোন ফোন দেওয়া দেবে যাবে না, না, এখন ফোন ফোন দেবো। দেবে না, আরে খাওয়া দাওয়া লিখছি, সব বন্ধ, কাজ কর্ম চিন্তা ভাবনা অন্য দিক থেকে একদম সরিয়ে নাও। সমস্ত চিন্তা ভাবনা সব এর মধ্যে রাখো। এটা তোমাকে শেষ করতে হবে এখনই। আমরা এখানে আছি, হ্যাঁ। 1 ঘন্টা লাগুক, একদম, 2 ঘন্টা একদম। লাগুক, শেষ করো। আমরা এখানেই আছি, একদম। চলো। হ্যাঁ স্যার, চলুন চলুন দেখো, চলুন কথা শুরু, স্টার্ট। ব্যাস। আসলে কি বলো তো, এটা আমাদের জীবনের না একটা বড় সমস্যা। আমরা অনেক কিছু ভাবি যে এটা করব সেটা করব, কিন্তু আমাদের চারিপাশে এত কিছু এন্টারটেনমেন্ট আছে যার থেকে আমরা বেরোতে পারি না। এই যে ধরো তোমরা একটা স্ক্রিপ্ট ভেবে রেখেছো যে বর্তমান একটা যুদ্ধের পরিস্থিতিতে একটা কাহিনী তৈরি করবে, তার উপরে কিছু লিখবে, কিন্তু লিখবে কি সব সময় ওই যুদ্ধের খবর কি হচ্ছে না হচ্ছে। আর তারপর যখন তুমি মোবাইল ফোনটাকে সামনে রাখবে না, কারণ এতে এত কিছু এন্টারটেনমেন্ট আছে। এই যেমন আজকাল হয়েছে ওই যে কি বলে রিল না কি বলে, বা তোমার ধরো একটা ফেসবুকে একটা কিছু পোস্ট করছো, তার কে কি রেসপন্স করছে, নোটিফিকেশান আসছে। তা সারাদিন যদি এতেই তোমরা যদি ব্যস্ত হয়ে যাও যে কে কি কমেন্ট করলো দেখি, তার রেসপেক্টে আবার তুমি একটা উল্টো কমেন্ট করবে, যাই করো না কেন। আবার এমন কেউ কমেন্ট করলো সেটাও তোমার পছন্দ হলো না, তা অকারণে আমরা এর পিছনে সময় নষ্ট করি। কিন্তু জীবনে যদি আমরা এ সব কিছু ছেড়ে দিয়ে যদি একবার যদি সেই কাজে আমরা মনোনিবেশ করতে পারি, তখন কিন্তু কাজটা এগিয়ে যায়। দেখো, আমি শিক্ষক ছিলাম, আমি কিন্তু এটা কিন্তু দেখেছি অনেক ছাত্রছাত্রী ওই পড়াশুনো করে না। তা আমি তাদেরকে বলতাম যে দেখ, একটা জিনিস করতে হবে যে অন্তত একবার বইয়ের পাতাটা একবার খুলবি, পাতাটা খোলার পরে একবার পড়াটা কিন্তু স্টার্ট করা। এটা কিন্তু তুমি কিন্তু ভেবো না যে এটা কিন্তু এ তো একটা স্যার সামান্য কাজ, বইয়ের পাতা খুলবে আর পড়তে শুরু করবে না। এটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ আমাদের জীবনে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। যে আমার মোবাইল ফোনটাকে এক পাশে করে দিলাম, বইটা আগে নিতে হবে, বইয়ের পাতাটা খুলতে হবে এবং পড়াটা স্টার্ট করতে হবে। সবচেয়ে কঠিন কাজ কিন্তু এইটা, মানে যার জন্যেই পড়ায় মন বসে না। ঠিক আছে, এটাই হয়, এটা আমি ছাত্রছাত্রীদেরকে বলতাম। আর এখানে ছাত্রছাত্রী বলবো কেন, যাদের অনেক বয়স হয়েছে তারা অনেক কিছু বোঝেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সেই একই সমস্যা। যে হ্যাঁ, কখন হয় যখন মানুষ যে এই কাজটা আমাকে করতেই হবে, না করলে উপায় নেই, তখন মানুষ কিন্তু সে কাজটা করবে। ঠিক আছে, বা এমন যদি কিছু হয় যে আমার হাতে আর মোটে আর একদিন আছে, শেষ মুহূর্তে তখন সেই কাজটা করতে যায়। যেমন ছাত্রছাত্রীরা ওই পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে গিয়ে পড়াশোনা করে, তো এতে হয় না। পড়াশোনার ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদেরকে বলতাম যে দেখো, এটা কিন্তু কন্টিনিউ প্রসেস, সারা বছর ধরে তোমাকে পড়তে হবে। ওই পরীক্ষার আগে গিয়ে আমি পড়বো ও বললে কিন্তু হয় না। সারা বছর তোমাকে পড়াশুনো যদি করতে পারো তবেই কিন্তু হবে, না হলে হয় না। আর কারণ কি, পড়াশোনাটা এমনই জিনিস, দেখো যে পড়াশুনো করলে যে তার যে রিটার্ন, সেটা তো আর তৎক্ষণাৎ পাওয়া যায় না। তা কি হয়, রিটার্ন যদি আমরা তৎক্ষণাৎ না পাই, তা সেই কাজে আমাদের মন সহজে বসতে মানে মন বসাতে পারি না। তা তোমাদের যে এটা এই যে স্ক্রিপ্ট বানানো বা তোমরা যে এটা ভিডিও তৈরি করছো, এটা খুব ভালো কথা। তো এই যে এই কাজগুলো আমাদের যে ব্রেন বলে ঠিক আছে কদিন পরে করলেও হবে, না করলেও হবে, এখানেই আমাদের অলসতাটা আমাদেরকে ঘিরে ফেলে, যার জন্য কিন্তু কাজটা হয় না। কিন্তু যদি আমরা সব কাজ ছেড়ে ছুড়ে দিয়ে যদি আমরা একবার যদি কাজটা স্টার্ট করতে পারি, তবেই কিন্তু হয়, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দেখে এসো তো একটু তোমার বন্ধু লিখছে কিনা, একটু যাও। গুড, এভাবেই হয়, এইটা মাথায় রাখবে। আমি গেলাম কিন্তু স্যার ও বুঝতেই পারলো না
যে পিছনে কেউ এসছে, দেখলাম বেশ একাগ্র চিত্তে একদম মনোনিবেশ করে লিখছে। আরে মনটা তো এখন ওখানে। অ্যাকচুয়ালি স্যার ওই মোবাইলটাই, আপনি ঠিকই বলেছেন, ওই মোবাইলটা। মোবাইলটাই হচ্ছে ওর কাল। ওটাই ব্যাপার। যাক বাবা, বাঁচলাম। উফ। এই দীপক, দীপক আয় এদিকে, তোর স্টোরি লেখা আমার একদম কমপ্লিট। চলে আয়, যাই দেখি, দেখ দেখ দেখ, এবার আমার ফোনটা দে দেখি বাবা, আগে শিগগির ফোনটা দে। আগে দেখি কি দেখ লিখেছি। দেখ দেখ, সত্যি? দেখ দেখ পুরোটা দেখ। ও হলো তো এবার? দাঁড়া দাঁড়া, আগে একটু পড়ি, দাঁড়া। যা করলি তোরা, সে আর কি বলবো তোকে আমি। বাহ, দারুণ লিখেছিস। অবশ্য এই জন্যই আমি তোকে বলি যে একবার যদি তুই পেনটা ধরতিস, বাহ দারুণ দে লিখেছিস। দে বাবা, ফোনটা দে, ফোনটা দে। আরে দেবো, দাঁড়া। ফোনটা দে। আর যার জন্য এত কিছু হলো, ঠিকঠাক আছে এই না স্যারকে একটু দেখ। ডাকি, দাঁড়া। এইখানে- স্যার আসুন, দেখুন, সত্যি স্যার প্রচুর হেল্প করেছেন, ও পুরো দারুণ লিখেছে, দেখুন স্যার। স্যার, শেষটা দেখুন একটু, শেষটা দেখুন আপনি এখানে। গুড, ভেরি গুড। তাহলে স্যার এবার আসো। ফোনটা আমি ওকে দিতে পারি স্যার? এটাই মনে রাখবে জীবন, এটাই সারা জীবন ধরে মনে রাখবে। কিন্তু ফোনটা স্যার একটা কথা, হ্যাঁ। এই আপনি যদি আজকে আমার কাছ থেকে এই ফোনটা যে হয়তো না লেখক নিতেন, বাবু, এই পেন এখানে আমার রাখো। আমি লেখাটাই- কিছু না, দেখো আমার সঙ্গে complete তোমাদের হতো। সবসময় দেখা সাক্ষাৎ তো হবে না, তবে এটাই জীবনে মনে রাখবে, যখন যেটা কাজ করবে এই সব কিছু বাদ দিয়ে, বিশেষ করে মোবাইল ফোনকে একদম এক স্যার, সাইডে একদম। করে, আরে ঠিক আছে ঠিক আছে, আরে 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 শুধু মনে রাখবে, পেনটা হাতে নেবে আর খাতাটা খুলবে, আর কিচ্ছু রাখবে না, একদম একদম।